আপনি কি কখনো ভেবেছেন সেম স্ট্র্যাটেজি ইউজ করেও কেউ লাভ করে আর কেউ বারবার লস কেন করে? একই চার্ট, একই স্ট্র্যাটেজি কিন্তু রেজাল্টস এক নয়। কিন্তু কেন? কেউ ধারাবাহিকভাবে লাভ করছে আর কেউ বারবার লস করছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস এ নয়, পার্থক্যটা হচ্ছে আমাদের মনের ভিতরেই। আজকে আমরা জানবো ট্রেডিং সাইকোলজির আসল শক্তি কিভাবে কাজ করে এবং কেন এই মানসিকতাই নির্ধারণ করে আপনি জিতবেন নাকি হারবেন। লেট মি এক্সপ্লেইন। তো আমাদের আজকের লেসন হচ্ছে ট্রেডিং সাইকোলজি। নতুন ট্রেডারদের কিসে ফোকাস করা উচিত যে সিরিজটা আমরা স্টার্ট করেছিলাম, তার লাস্ট লেসন হচ্ছে ট্রেডিং সাইকোলজি। তো এটা লাস্টে রাখার একটা কারণ আছে। আপনি আগে টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক করার পরেই ট্রেডিং সাইকোলজি নিয়ে আপনি কাজ করবেন। আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস এ নিজেকে ঠিক করতে না পারেন, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে না পারেন, তখন আপনার ট্রেডিং সাইকোলজি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আগে টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক করবেন, তারপর ওটার সাথে সাথেই আপনি ট্রেডিং সাইকোলজি নিয়ে কাজ করবেন। তো শুরু করা যাক ট্রেডিং সাইকোলজি কি? ট্রেডিং সাইকোলজি মানেই হলো ট্রেড করার সময় আমাদের চিন্তা, আবেগ আর সিদ্ধান্ত নেওয়ার ধরন। মার্কেট বিশ্লেষণ করতে আমরা অনেক টুল ব্যবহার করি। যেমন চার্ট ইউজ করি, আমরা নিউজ ইউজ করি, ডেটা ইউজ করি। কিন্তু সত্যি কথা হচ্ছে এই টুলগুলো তখনই ঠিকমতো কাজ করবে যখন আপনি মানসিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। লোভ, ভয়, অতিরিক্ত আত্মবিশ্বাস এই অনুভূতিগুলাই নির্ধারণ করে আমরা কবে ট্রেডে ঢুকবো, কবে ট্রেড থেকে বের হবো আর কবে ভুল করব। তাই বলা হয় একটা ট্রেডারের রেজাল্ট নির্ভর করে ট্রেডিং সাইকোলজির উপর। চার্ট খুব তাড়াতাড়ি শেখা যায়, এটা ট্রু। আপনি যদি একটু ফোকাস করেন চার্ট শিখতে আপনার বেশি সময় লাগবে না। যে জায়গাটাতে সবার সমস্যা হয় ওটাই হচ্ছে ট্রেডিং সাইকোলজি। তো ট্রেডিং সাইকোলজি আর চার্ট ২ টাই ইম্পোর্টেন্ট। অনেকে বলে থাকে শুধু সাইকোলজি ইম্পোর্টেন্ট, চার্ট ইম্পোর্টেন্ট না। এটার সাথে মোটেও আমি এগ্রি করি না। আমি বিশ্বাস করি ২ টাই 50-50। অলওয়েজ আপনার চার্টও দরকার হবে, আপনার ট্রেডিং সাইকোলজিও দরকার হবে। তো ২ টা ২ টার সাথেই কানেক্টেড। শুধু চার্টে ফোকাস করলে হবে না, শুধু সাইকোলজি নিয়ে পড়ে থাকলে হবে না। ২ টা সমানভাবেই দরকার। তাই আমরা এই লেসনে আজকে ডিসকাস করব যে ট্রেডিং সাইকোলজির জন্য কোন ইমোশন গুলো সবচেয়ে বেশি কাজ করে, ওই ইমোশন গুলো আপনি কিভাবে স্পট করবেন, আর ওই ইমোশন গুলো কন্ট্রোল করার জন্য আপনার কি দরকার এই জিনিসটাই আমরা এই লেসনে আজকে ডিসকাস করব ইনশাআল্লাহ। তো ১ম এ বুঝতে হবে আপনার ইমোশন গুলো কেন ইম্পোর্টেন্ট। এটা বোঝার সবচেয়ে একটা ইজি এক্সাম্পল হচ্ছে একই স্ট্র্যাটেজি ফলো করে অনেক ট্রেডার খুব ভালো রেজাল্ট পাচ্ছে, আবার অনেক ট্রেডার খুব ভালো রেজাল্ট পাচ্ছে না। এটার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ওদের আসলে ইমোশনের মধ্যে। একজন ট্রেডার দেখবেন আবেগ দিয়ে কাজ করছে, মানে ইমোশন দিয়ে কাজ করছে। আরেকজন দেখবেন ও আবেগকে ইউজ করছে না, ও সিস্টেমেটিক ওয়েতে কাজ করছে। তো এই কাজটা যদি আপনিও করতে পারেন তখন দেখবেন আপনি ট্রেডিং এ খুব ভালো করতে পারছেন। শুধু চার্ট নিয়ে পড়ে থাকলে হবে না। আপনার এই আবেগগুলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় বা এই আবেগগুলা, এই ইমোশন গুলা কিভাবে আপনি স্পট করবেন এটাও আপনার জানতে হবে। তো এই আবেগগুলোর মধ্যে যে কয়েকটা কমন আমরা ফেস করে থাকি তার মধ্যে একটা হলো সবচেয়ে ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে ফিয়ার, অ্যান্ড আরেকটা হলো এটাও ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে গ্রিড। এই ফিয়ার অ্যান্ড গ্রিড এর মধ্যেই বাকি সব ইমোশন কাজ করে থাকে। তো ফিয়ার অ্যান্ড গ্রিড আপনার বুঝতে হবে এগুলা কি জিনিস, এগুলা কিভাবে আপনি স্পট করবেন অ্যান্ড এগুলাকে কিভাবে আপনি নিজের ফেভারে ইউজ করবেন। তো এগুলাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তখনই আপনি ট্রেডিং এ সাইকোলজিক্যাল পার্টটা খুবই স্ট্রংলি বিল্ড করতে পারবেন ইনশাআল্লাহ। তো ফিয়ার হলো ট্রেডিং এর সবচেয়ে কমন অ্যান্ড সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা ইমোশন যেটা কম বেশি সবাই ফেস করে থাকে। ভয়ের কারণে অনেকেই দেখবেন ভালো সেটআপ থেকে দূরে থাকে। আবার ভয়ের কারণে দেখবেন ট্রেডে ঢোকার পর একটু করে রেড দেখলেই বা একটু করে লস দেখলে ট্রেড থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। আবার অনেক সময় ভয়ের কারণে এমনও হয় একটা ভালো ট্রেড আপনার ফেভারেই আছে, প্রফিটের দিকেই যাচ্ছে। কিন্তু টার্গেট হিট করার আগে আপনি ট্রেড থেকে বের হয়ে যাচ্ছেন। তো ভয়ের কারণেই এগুলো হয়। তো এই ভয়টা কেন আসে? তো ভয় আসার কারণ একমাত্র কারণ হলো ল্যাক অফ ট্রেডিং নলেজ। আপনার ট্রেডিং এ যদি নলেজ না থাকে তখনই আপনার মধ্যে ভয় কাজ করবে। এটা সুন্দর একটা এক্সাম্পল দিই আমি। আপনাকে ধরেন আমি যদি এখন একটা সাইকেল চালাতে বলি, আপনি খুব সহজেই সাইকেলটা চালাতে পারবেন। আপনি খুব খুশি মনে একদম হেসে খুশি থাকা অবস্থায় আপনি সাইকেলটা চালাতে চাইবেন। আপনার কোনো সমস্যা হবে না। এখন আমি আপনাকে সেইম মানুষ, আমি যদি আপনাকে এখন একটা প্লেনে নিয়ে যাই আর প্লেনের ককপিটে বসাই বলি এই প্লেনটা ফ্লাই করেন, তখন আপনি আর পারবেন না। তখন আপনার দেখবেন ভয় কাজ করা শুরু করবে। তখন আপনার দেখবেন হাতে ঘাম চলে আসা শুরু করবে। তখন আপনি কিছুই করতে পারবেন না। তো ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে নলেজের মধ্যে। আপনার সাইকেল চালানোর নলেজ আছে কিন্তু আপনার প্লেন চালানোর নলেজ নেই। তো এই কারণে আপনার মধ্যে ভয়টা আসছে। কিন্তু আপনি যদি প্লেন চালাতে পারতেন তাহলে আপনার মধ্যে কোনো ভয় থাকতো না। তো এই এক্সাম্পল দিয়ে আমরা ঠিকই বুঝতে পারছি ট্রেডিং ও সেইম। আপনি যদি ট্রেডিং আসলেই জানতেন তাহলে আপনার মধ্যে কখনো ভয় কাজ করবে না। আর আপনি যদি ট্রেডিং না জানেন ট্রেডিং কি, ট্রেডিং আউটকাম কি হতে পারে, ট্রেডিং কখন কি করা উচিত, কখন কি করা উচিত না, এগুলো যদি আপনি না জানেন তখনই আপনার মধ্যে ভয় কাজ করবে। তাই আমি যেটা শুরুতেই বললাম চার্ট অ্যান্ড সাইকোলজি একটা একটার সাথে খুবই কানেক্টেড। এগুলো ইন্টার কানেক্টেড একটা জিনিস। আমার কাছে এগুলো সবসময় 50-50 মনে হয়। এগুলো কোনোটা একটা চেয়ে বেশি ইম্পোর্টেন্ট না। ২ জনকে আপনার সমানভাবেই দরকার হবে। তাই আপনি যদি ট্রেডিং নলেজ গেইন করতে পারেন তাহলে খুব ইজিলি এই ভয়টাকেও দূর করতে পারবেন ইনশাআল্লাহ।
ফিয়ার এর মধ্যে আরেকটা কমন যে ইমোশনটা মানুষের মধ্যে কাজ করে, ওটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। খুব সহজেই যদি বলি, ফিয়ার অফ মিসিং আউট হচ্ছে কোনো কিছু মিস হয়ে যাচ্ছে বা কোনো একটা ভালো ট্রেড মিস হয়ে যাচ্ছে মনে করে এনালাইসিস না করে ট্রেড নিয়ে নেওয়া। এটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। আপনি মার্কেটে একটু উঠানামা দেখার সাথে আপনার মনে হচ্ছে আমার কিছু একটা মিস হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি কথা হচ্ছে আপনার কিছুই মিস হচ্ছে না। কারণ আপনি যদি আজকে ট্রেড না করেন, আগামীকাল ঠিকই আপনি একটা ট্রেড পাবেন ইনশাআল্লাহ। ট্রেড করার অনেকগুলো মার্কেট আছে। কিছু মার্কেটের নাম এখানে আমি লিখে রেখেছি। যেমন স্টক মার্কেট আছে, ফরেক্স, ইন্ডিসিস, কমোডিটিস। ইভেন কমোডিটিস তো এমন একটা জিনিস যেটা আগে বাইরের দেশে ইউজ করা যেত, কিন্তু সামনে আমি যতটুকু জানি এটা বাংলাদেশেও আপনি কমোডিটিস ট্রেড করতে পারবেন। গোল্ড, সিলভার, অয়েল এগুলা সামনে থেকে বাংলাদেশেও ট্রেড করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনার এটা মনে করা কখনো উচিত না যে আপনার কোনো কিছু মিস হয়ে যাচ্ছে। তো ফিয়ার অফ মিসিং আউট তখনই আপনি দেখবেন কাজ করবে না যদি আপনি জানেন বা নিজেকে বুঝাতে পারেন যে এখানে অপরচুনিটিস এর কোনো অভাব নেই। এখানে সবসময় অপরচুনিটিস থাকে, মার্কেট সবসময় উঠানামা করবে, মার্কেটগুলো আছে এখানে থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই যে আপনার কিছু মিস হয়ে যাচ্ছে। আপনার কিছুই মিস হচ্ছে না। মার্কেটও থাকবে, আপনিও থাকবেন ইনশাআল্লাহ। আপনি আস্তে ধীরে সময় নিয়ে ট্রেড করতে পারবেন। ট্রেডারদের ২য় বড় শত্রু হচ্ছে গ্রিড। ফিয়ার হচ্ছে ১ নাম্বার শত্রু আর এটা হচ্ছে ২ নাম্বার শত্রু গ্রিড, যেটা সবার মধ্যে কম বেশি পাওয়া যায়। একবার লাভ দেখলে মনে হয় আর2 থাকলে আরো বেশি লাভ করতে পারবো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমরা পরিকল্পনা হারিয়ে ফেলি। তো আমাদের সবসময় ট্রেডিং একটা পরিকল্পনা থাকে, একটা প্ল্যান থাকে, ওই অনুযায়ী আমরা কাজ করতে চাই বা করি। কিন্তু যখনই আপনার মধ্যে গ্রিড চলে আসবে দেখবেন ওই প্ল্যানটা আর কাজ করবে না। তখন ওই প্ল্যানটা আপনার আর ইউজ করতে ইচ্ছা করবে না। তখন আপনি প্ল্যানের বাইরে কাজ করা শুরু করবেন, যেটা একটা ট্রেডারের কখনোই করা উচিত না। মনে রাখবেন ট্রেডিং এর লক্ষ্য লাভ করা নয়, ধারাবাহিকতা। আপনি কনসিস্টেন্টলি রেজাল্ট পাওয়া, কনসিস্টেন্টলি প্রফিট করা, এটাই হচ্ছে আপনার টার্গেট। বেশি ট্রেড করা আপনার টার্গেট না। এটা একটা ভুল ধারণা। সবাই মনে করে যে বেশি ট্রেড করলে বেশি প্রফিট হবে। এটা অ্যাবসোলিউটলি রং। আপনি বেশি ট্রেড করলে বেশি লসও করবেন। এটাও আপনার মনে রাখতে হবে। তো গ্রিডকে আমাদের কোনো জায়গা দেওয়া যাবে না। কারণ গ্রিড আপনাকে দেখবেন আপনার রুলের বাইরে কাজ করতে বাধ্য করবে, যেটা আমরা কখনোই চাই না। আমরা চেষ্টা করব গ্রিডকে সাইডে রেখে কিভাবে নরমালি ট্রেড করতে পারি ইনশাআল্লাহ। একজন সফল ট্রেডার জানে কখন থামতে হয়। কারণ সে জানে প্রতিটি ট্রেডের পর শান্ত মনই হচ্ছে সবচেয়ে বড় পুঁজি। রিভেঞ্জ ট্রেডিং। রিভেঞ্জ ট্রেডিংটাও গ্রিডের আন্ডারেই পড়ে। তো রিভেঞ্জ ট্রেডিংটা কি? রিভেঞ্জ ট্রেডিংটা হচ্ছে লসের পর অনেকেই মনে করে এবার রিকভার করে ফেলতে পারবেন আপনি। কিন্তু আবেগ দিয়ে ট্রেড করলে লস আরো বাড়ে। তো আপনি এখানে ইমোশনকে যদি নিজেকে কন্ট্রোল করতে দেন, তাহলে দেখবেন সবসময় আপনি ভুল ট্রেডই করছেন। তো একটা লস হওয়া এটা কোনো বড় ব্যাপার না। এটা একটা বিজনেসের পার্টের মতোই দেখবেন। তো লস হলেই যে আপনার রিকভার করতে হবে এটা কিন্তু ঠিক না। আপনি এখানে মনে রাখবেন লস রিকভার করার জন্য কিন্তু আপনি ট্রেডার হচ্ছেন না। আপনি ট্রেডার হচ্ছেন লং টার্মে গিয়ে আপনি যাতে প্রফিটেবল হতে পারেন। আপনি যাতে কনসিস্টেন্টলি এখানে প্রফিট বের করতে পারেন মার্কেট থেকে। এইজন্য আপনি ট্রেডার হচ্ছেন। আপনি এখানে কারো থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য ট্রেডার হচ্ছেন না। রিভেঞ্জ নেওয়া আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে একটা প্ল্যান থাকবে, প্ল্যান ওয়াইজ ট্রেড করব। প্ল্যান যদি বলে ট্রেড আছে তাহলে আপনি ট্রেড করবেন। আর আপনার প্ল্যান যদি বলে ট্রেড নেই তাহলে আপনি ট্রেড করবেন না। তো কিছুই যায় আসে না যে আপনার কি লস হলো এর আগে ট্রেডে নাকি লাভ হলো। আপনি পরের ট্রেডটা কিভাবে নিবেন ওটা আপনার প্ল্যানের উপর ডিপেন্ড করে। আপনার আগের ট্রেডের রেজাল্টের উপর ডিপেন্ড করে না। তাই আমরা কখনো রিভেঞ্জ ট্রেড করতে যাব না। আপনি একটা যদি ট্রেড লস হয় তাহলে একটু সময় নিবেন, এনালাইসিস করবেন ওই ট্রেডটা। পরের দিন বা পরের সপ্তাহে গিয়ে আবার নতুন করে স্টার্ট করবেন ইনশাআল্লাহ। হোপ জিনিসটা আসলে খুবই ভালো একটা জিনিস। আশা করা উচিত। সবসময় বড় আশা রাখা উচিত, বড় গোল রাখা উচিত, বড় ড্রিম রাখা উচিত। এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি যদি এই বড় আশাগুলো খুব কম সময়ে অ্যাচিভ করতে চান, যেটা গেট রিচ কুইক ট্রেডিং এর ভাষায় বলে, ওইটা মোটেও ভালো জিনিস না। আপনি সময় দিয়ে, এফোর্ট দিয়ে, কষ্ট করে সঠিকভাবে যদি ট্রেডিং না শিখেন, অনলাইনে ২-৪ টা ভিডিও দেখে মনে করেন রিয়েল ট্রেড শুরু করে দিতে পারবেন, এবার আপনি বড়লোক হয়ে যাবেন, তাহলে এটা কমপ্লিটলি ভুল ধারণা। এই ধারণা নিয়ে কখনোই ট্রেডিং করতে আসা উচিত না। এটা আপনাকে লং টার্মে এখানে সাস্টেইন করতে দিবে না। আমি একটা এক্সাম্পল ইউজ করি এখানে যে বাংলাদেশে একটা ছেলে বা একটা মেয়ে যদি ব্যাচেলর ডিগ্রি নিতে চায়, তো ব্যাচেলর ডিগ্রির জন্য ওর কত বছর সময় দিতে হয়? তো ওর ১ম এ এসএসসি কমপ্লিট করতে হয়। ওটার জন্য ১০ বছর লাগে। তারপর ২ বছর কলেজ শেষ করতে হয়। তারপর ৪ বছর তার ইউনিভার্সিটি শেষ করতে হয়। টোটাল ১৬ বছরের মতো লাগে। ১৬-১৭ বছরের মতো। তো আপনি চিন্তা করে দেখেন আমরা একটা ব্যাচেলর ডিগ্রি নিয়ে জব করার জন্য ১৬ থেকে ১৭ বছর সময় দিতে রাজি থাকি। কিন্তু যখন এটা ট্রেডিং এর বেলায় আসে তখন আমরা ১৬ দিনও দিতে চাই না। কেন? এই ব্যাপারটাই আপনার বুঝতে হবে। তো আপনি যেরকম একটা ব্যাচেলর ডিগ্রি নেওয়ার জন্য এত লম্বা সময় দিয়ে এত পেশেন্স এর সাথে এই ডিগ্রিটা অ্যাচিভ করেছেন, তো ট্রেডিংকেও এরকম একটু সময় দিতে হবে। ট্রেডিংকে যদি আপনি ১ থেকে ২ বছর সময় না দেন, তো আপনি কখনো আশা করতে পারবেন না যে আপনি ট্রেডিং এ ভালো কিছু করতে পারবেন। ১-২ দিন বা ১ মাসে ২ মাসে কখনো একটা মানুষ ট্রেডার হতে পারবে না। এই ব্যাপারটা বুঝতে হবে। এটা বাংলাদেশে খুব বেশি দেখা যায় আজকাল। সবাই বলে যে ১ সপ্তাহের কোর্স করলে ট্রেডার হয়ে যাবেন। আপনি প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন। ১ মাসের কোর্স করলে প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন। এগুলো কমপ্লিটলি ননসেন্স। এগুলো কখনোই পসিবল না। একজন মানুষ ১ মাসে কখনোই ট্রেডার হতে পারবে না। ন্যূনতম খুব ভালো স্টুডেন্ট হলে, খুব সিরিয়াস একজন মানুষ হলেও তার এট লিস্ট ১ বছর লাগবে। ১ থেকে ২ বছর সময় নিয়ে ট্রেডিং এ আসা উচিত। তো এই মেন্টালিটি নিয়ে যদি আপনি ট্রেডিং এ আসেন, তখন দেখবেন আপনার এই গেট রিচ কুইক থট মাথা থেকে চলে যাবে। তখন দেখবেন আপনি আস্তে ধীরে ট্রেড করতে যাবেন। তখন দেখবেন আপনি আর কোন তাড়াহুড়া করছেন না। আর তাড়াহুড়া না করলে অটোমেটিক্যালি আপনার ট্রেডিং এ কোন ভুলও হবে না।
সাইকোলজিক্যাল কিছু মিস্টেক আছে যেগুলো ট্রেডাররা খুব কম বেশি সবাই করে থাকে। ওই মিস্টেক গুলোও আমাদের পয়েন্ট আউট করতে হবে। এগুলো যদি আপনি নিজে বুঝতে পারেন, স্পট করতে পারেন তাহলে নিজেকে এগুলো থেকে দূরে থাকতে পারবেন। যেমন ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স কখন আসে? যখন কয়েকটা ট্রেড জিতে যাবেন তখন নিজেকে মনে করে যে আপনি অনেক কাবিল ট্রেডার হয়ে গেছেন। আপনি তখন দেখবেন নিজে ট্রেড করতে চাইবেন প্ল্যানের বাইরে গিয়ে। এটা করতে দেওয়া যাবে না। ওভার কনফিডেন্স নিজের মধ্যে আসতে দেওয়া যাবে না। আপনি খুব ভালো ট্রেড করেন আর খুব খারাপ ট্রেড করেন। আপনার ইমোশনাল স্টেট সবসময় সেম থাকতে হবে। ভালো ট্রেড নিলেও আপনি বলবেন না আমি আরো শিখব। আপনি খারাপ ট্রেড নিলেও বলবেন না আমি আরো শিখব। আমার শেখা বাকি আছে। এই মেন্টালিটি নিয়ে থাকতে হবে। এখানে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। ডিসিপ্লিন না বানা। আপনার একটা ট্রেডিং প্ল্যান থাকবে। এই ট্রেডিং প্ল্যানটা ডেফিনিটলি আপনার মেন্টর বা আপনার আপনি যার থেকে কোর্স করছেন বা যার থেকে ট্রেডিং শিখছেন, উনি করে দেওয়া উচিত। উনি রেডি করে দেওয়া উচিত। তো ট্রেডিং প্ল্যান ফলো করাটা ইস আ মাস্ট। এটা কখনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা ট্রেডিং প্ল্যান থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার তো কোনো ট্রেডিং প্ল্যান নাই কিন্তু তারপর আপনি ট্রেড করছেন, তাহলে আপনি ভুল কাজ করছেন। ট্রেডিং প্ল্যান ছাড়া কখনোই ট্রেড করা উচিত না। তো ট্রেডিং প্ল্যান থাকলে তখনই আপনি ডিসিপ্লিন হতে পারবেন। নাহলে আপনি জানবেন না ডিসিপ্লিন কি? আপনি জানবেন না কোন টাইমে আপনার ট্রেড করা উচিত, কখন ট্রেড করা উচিত না, কিভাবে এন্ট্রি নেওয়া উচিত, কিভাবে এন্ট্রি নেওয়া উচিত না, আপনার রিস্ক ম্যানেজমেন্ট কি হওয়া উচিত। এগুলো সব একটা ট্রেডিং মেন্টর যার থেকে আপনি ট্রেডিং শিখছেন সে রেডি করে দেওয়া উচিত আর ওটা আপনার ফলো করতে হবে। ধৈর্যশীল না হওয়া এটা খুবই বড় একটা প্রবলেম। কম বেশি সব ট্রেডারের মধ্যে দেখা যায়। তাড়াহুড়া থেকে এটা আসে আসলে। ভালো সেটআপের জন্য কেউ অপেক্ষা করতে চায় না। এরকম অনেক সময় আমার সাথেও হয়েছে, অনেক ভালো ট্রেডারের সাথেও হয়ে থাকে। সেটা একটা ভালো ট্রেডের জন্য পুরো ১ উইক বা ২ উইক পর্যন্ত ওয়েট করতে হতে পারে। আর এটা আপনার করতে হবে। আপনি মার্কেটকে কখনোই কন্ট্রোল করতে পারবেন না। আপনি মার্কেটকে জোর করে কখনোই বলতে পারবেন না যে এখনই একটা সেটআপ লাগবে আমার, তুমি আমাকে একটা সেটআপ দাও। এটা আপনি কখনোই বলতে পারবেন না। তো আপনার এখানে পেশেন্ট হতে হবে। আর আপনি এই পেশেন্সটা কিভাবে গ্রো করতে পারবেন? যখন আপনার মধ্যে একটা প্ল্যান থাকবে। প্ল্যান থাকলেই আপনি জানবেন যে এই ব্যাপারগুলো যদি আমি দেখি তখনই আমি বুঝতে পারবো আমার সেটআপ আছে নাহলে আমার সেটআপ নাই। তাই ট্রেডিং প্ল্যান থাকাটা খুবই দরকার। ট্রেডিং প্ল্যান থাকলে দেখবেন আপনার মধ্যে নিজে পেশেন্স গ্রো করছে। অতিরিক্ত আশা, ছোট অ্যাকাউন্টকে বড় করার স্বপ্ন। এটা বাংলাদেশে বেশি দেখা যায়। বাংলাদেশে $৫০ অ্যাকাউন্টকে নাকি অনেকে $৫,০০০ করে ফেলতেছে, অনেকে নাকি $৫০,০০০ করে ফেলতেছে। অ্যাবসোলিউটলি ননসেন্স। এগুলো কখনো পসিবল না। এগুলা ট্রেডিং না। অনেকে $১০০ কেউ নাকি $১০,০০০ করে ফেলতেছে। এগুলা জাস্ট ড্রিম সেলার আর কিছু না। এগুলা রিয়ালিস্টিক না। এইসব ট্র্যাপে কখনো পা দিবেন না। এটা কখনো সম্ভব না। ওই যে একটু আগে যেটা বললাম যে ১ মাসের মধ্যে ১ সপ্তাহের মধ্যে ট্রেডিং শিখেছে তারাই এইসব জিনিস আসলে বিক্রি করে থাকে, কথা বলে থাকে। এটা পসিবল না। আপনি বড় অ্যাকাউন্ট থেকে ছোট অ্যামাউন্ট গেইন করতে পারবেন। কিন্তু ছোট অ্যাকাউন্ট থেকে বড় অ্যামাউন্ট কখনো বের করতে পারবেন না। কনসিস্টেন্টলি পারবেন না কখনো। তো $১০০ অ্যাকাউন্টকে $১০,০০০ এর স্বপ্ন দেখা বন্ধ করতে হবে আমাদের। এই কাজটা করা যাবে না। আপনি $১০,০০০ অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে $১০০, $২০০, $৩০০ এইভাবে বের করতে পারেন। কিন্তু আপনি কখনো $১০০ অ্যাকাউন্ট থেকে $১০,০০০ বের করতে পারবেন না। এই কাজটা কখনো করা উচিত না। এই যে কমন মিস্টেক গুলোর কথা বললাম, এগুলো আসলে আপনি একা না। এগুলো সবাই ফেস করে থাকে। ইভেন প্রফেশনাল ট্রেডারও ফেস করে থাকে। কিন্তু ওরা এগুলো ওভারকাম কিভাবে করে? ওরা এগুলো ওভারকাম করে প্র্যাকটিসের মাধ্যমে, এক্সপেরিয়েন্স এর মাধ্যমে আর জার্নালিং এর মাধ্যমে, যেটা আমরা পরের স্লাইডে জানব। ইমোশনকে কিভাবে কন্ট্রোল করবেন? ইমোশন কন্ট্রোল করার সবচেয়ে ইজি কিছু ওয়ে আছে। তার মধ্যে একটা হলো রাগ বা হতাশায় ট্রিট করবেন না। মানে আপনার যখন ইমোশনাল স্টেট খুব বেশি আপনি রাগের মধ্যে আছেন বা আপনি খুব বেশি ডিপ্রেশন এর মধ্যে আছেন, রিগ্রেট এর মধ্যে আছেন, আপনার লাইফে সবারই লাইফে কিছু না কিছু হতেই পারে। ওই দিনটা, ওই মুহূর্তটা আপনি ট্রেড করতে চাইবেন না। তো আপনি একদিন যদি স্কিপ করেন, পরের দিন গিয়ে ট্রেড করেন, যখন আপনার মানসিক অবস্থা, ইমোশনাল স্টেট নরমাল থাকবে তখন গিয়ে ট্রেড করেন, তাহলে দেখবেন ট্রেডিং এর রেজাল্ট ভালো পাচ্ছেন। বড় লস বা উইনার পর বিরতি নিন। এটা বলার কারণ কেন? কারণ অনেক সময় বড় যদি লস হয় তখন আমাদের মধ্যে রিভেঞ্জ ট্রেডিং এর একটা ইমোশন চলে আসতে পারে। আর বড় যদি উইন হয় তখন আমাদের মধ্যে ওভার কনফিডেন্স এর একটা ইমোশন চলে আসতে পারে। তাই এগুলোর থেকে বেঁচে থাকার জন্য আপনি একটু ব্রেক নেওয়াটাই ভালো। তখন দেখবেন আপনার মধ্যে ওই ওভার কনফিডেন্স আর আপনার মধ্যে রিভেঞ্জ ট্রেডিং এর টেনডেন্সি থাকবে না। লসের ভয় কমানোর জন্য সঠিক লট সাইজ ব্যবহার করুন। এটাও খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। এটা খুবই ইজি ওয়ে। আপনার লট সাইজ যদি খুব বেশি বড় হয় যেটার সাথে আপনি কমফোর্টেবল না, তখন আপনি ভয় পাবেন। আর ভয় পেলে দেখবেন আপনার তখন ট্রেড করতে ইচ্ছা করবে না। তো তখন আপনার মধ্যে অনেক ইমোশন কাজ করবে। ওই কারণে আপনি যদি লট সাইজ প্রপারলি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন এই ভয় কাজ করবে না। তখন দেখবেন আপনি কমফোর্টেবলি ট্রেড করতে পারবেন। আর যারা মুসলিম আছেন তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ুন। ৫ ওয়াক্ত নামাজ আপনার মধ্যে কনসিস্টেন্সি বিল্ড করবে। মানি সময়ের কাজ সময়ে করার ব্যাপারটা আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে পারেন তাহলে আপনার মধ্যে সময়ের কাজ সময়ে করার এই ডিসিপ্লিনটা বিল্ড হবে। কারণ আপনি ট্রেডিং এ তখনই ডিসিপ্লিন হতে পারবেন যখন আপনি নিজের লাইফে ট্রেডিং এর বাইরে আপনি ডিসিপ্লিন আছেন। আপনি যদি ট্রেডিং এর বাইরে ডিসিপ্লিন না থাকেন তাহলে ট্রেডিং এর মধ্যে আপনি কখনো ডিসিপ্লিন আনতে পারবেন না। তাই যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে মুসলিমরা তারা ঠিকমতো টাইম মতো যদি নামাজ পড়ে তার মানে সে ডিসিপ্লিন। আর সে যদি ট্রেডিং এর বাইরে ডিসিপ্লিন হয় তাহলে অটোমেটিক্যালি ট্রেডিং এর ভিতরেও সে ডিসিপ্লিন হয়ে যাবে। তার জন্য অনেক ইজি হবে। তাই অনেকে মনে করে ট্রেডিং এ ডিসিপ্লিন হওয়ার জন্য এইসব স্লাইড দেখলে বা কয়েকটা রুল দেখলে সে ট্রেডিং এ ডিসিপ্লিন হয়ে যাবে। না, ট্রেডিং এ ডিসিপ্লিন হওয়ার জন্য আপনার শুরু করতে হবে মেইনলি আপনার পার্সোনাল লাইফ থেকে, আপনার ডেইলি লাইফ থেকে, ডেইলি রুটিন থেকে আপনার ডিসিপ্লিন হতে হবে। আপনি যদি আপনার ডেইলি লাইফে ডিসিপ্লিন থাকতে পারেন, অন্যান্য সব কাজ সময় মতো করতে পারেন, তখনই গিয়ে দেখবেন ডিসিপ্লিন আসবে আপনার ট্রেডিং এ। নাহলে আপনার ট্রেডিং এও কখনো ডিসিপ্লিন আসবে না।
বিল্ড এ স্ট্রং ট্রেডিং মাইন্ডসেট। আপনার ট্রেডিং মাইন্ডসেটটা স্ট্রং করবেন কিভাবে? তো এটার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একটা ট্রেডিং প্ল্যান, যেটা একটু আগেও বললাম। আপনার একটা ট্রেডিং প্ল্যান মাস্ট থাকতে হবে। এটা ছাড়া আপনি কখনো ট্রেডিং ক্যারিয়ার স্টাডি করতে পারবেন না। এটা ছাড়া আপনি কখনো ট্রেডিং মাইন্ডসেটও বিল্ড করতে পারবেন না। একটা পরিষ্কার ট্রেডিং প্ল্যান আপনার বানাতেই হবে। যদি আপনার কোনো মেন্টর না থাকে, আপনি যদি নিজে শিখতে থাকেন, ওরকম কেউ না থাকে যে আপনাকে শিখাচ্ছে, তখন আপনি এটা নিজে বানাতে পারেন। বাট কারো যদি মেন্টর থাকে, কারো যদি কোনো কোর্সের মধ্যে থাকেন, তাহলে ডেফিনিটলি মেন্টরকে জিজ্ঞেস করবেন যে আপনার ট্রেডিং প্ল্যান কি? আপনার কোন দিনগুলো ট্রেড করা উচিত, কোন টাইমগুলোতে ট্রেড করা উচিত, কোন পেয়ার গুলো ট্রেড করা উচিত, কোন অ্যাসেটটা ট্রেড করা উচিত, কিভাবে আপনি হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট বিল্ড করবেন, কিভাবে আপনি কোন পিরিয়ড থেকে এন্ট্রি নেবেন, কোথায় এক্সিট করবেন, সবকিছু এই ব্যাপারগুলোই হচ্ছে ট্রেডিং প্ল্যানের আন্ডারে পড়ে। তো এই জিনিসগুলো আপনাকে আপনার মেন্টর শেখানো উচিত। একটা প্ল্যান রেডি করে দেওয়া উচিত, যেটা আপনার স্ট্রিক্টলি ফলো করতে হবে। তারপর হচ্ছে লস মেনে নিন। আপনি যদি ট্রেডিং মাইন্ডসেট স্ট্রং করতে চান, তাহলে আপনার এটা অ্যাকসেপ্ট করতেই হবে, ট্রেডিং এ লস হবেই। পৃথিবীতে এমন কোনো ট্রেডার নাই যার লস হয় না। তো এই কারণে আমরা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ইউজ করে থাকি। তো রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে খুব বেশি হেল্প করবে ইনশাআল্লাহ, যে আপনি লস করার পরও যাতে প্রফিটেবল থাকতে পারেন। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কিভাবে লস করলেও আপনি প্রফিটেবল থাকতে পারবেন, ওটা রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও দেখলে আপনি জানতে পারবেন। লস করাটা কোনো খারাপ কিছু না। সবাই লস করে থাকে। কিন্তু আপনার রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, তাহলে লস করার পরেও আপনি এখানে প্রফিটেবল হতে পারবেন। অন্যান্য ব্যবসায় যেরকম লস হয়ে থাকে, ব্যবসার একটা অংশ, ট্রেডিং এ লস করাটাও এটা ট্রেডিং অংশ, এটা আপনার মেনে নিতে হবে। তারপর হচ্ছে প্রফিটে ফোকাস না করে প্রসেসে ফোকাস করুন। তো প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে অ্যাজ এ ট্রেডার আপনার যে কাজগুলো করা উচিত, আপনি ওই প্রসেসটা ফলো করছেন কিনা, ওগুলাতে আপনি ফোকাস করেন। আপনি সারাক্ষণ শুধু টাকার দিকে তাকায় থাকলে হবে না। $20 আসলো, $50 আসলো, $100 আসলো, এটার দিকে তাকায় থাকলে হবে না। এটা আপনাকে কখনো অ্যাজ এ ট্রেডার গ্রো করাবে না, আপনাকে ইমপ্রুভ করাবে না। আপনার একটা প্রসেস থাকবে, একটা প্ল্যান থাকবে। আপনি নিজেকে বলবেন যে আমি আমার প্ল্যান ফলো করছি কিনা, আমি আমার প্রসেসটা ফলো করছি কিনা। এটাতে আপনি ফোকাস করুন। এটাতে যত বেশি ফোকাস করবেন, তখন দেখবেন ওই প্রফিটটা অটোমেটিক বাড়তে থাকবে। কিন্তু আপনি যদি প্রফিটের দিকে সারাদিন তাকায় থাকেন আর প্রসেসে ফোকাস না করেন, তাহলে আপনার প্রফিট বাড়বে না কখনো। আপনি যদি ট্রুলি আপনার প্রফিট বাড়াতে চান, আপনি কনসিস্টেন্টলি নিজেকে ট্রেডার হিসেবে গ্রো করাতে চান, তাহলে আপনার ফোকাস মেইন ফোকাস থাকতে হবে আপনার প্রসেসটাতে। আপনি প্রসেসটা ঠিকমতো ফলো করছেন কিনা, ট্রেডিং এ আপনার প্রসেস আছে কিনা, এগুলো নিয়ে কাজ করতে হবে আপনার। তো তখনই দেখবেন আপনার প্রফিটও ভালো হবে ইনশাআল্লাহ। আর এই কাজগুলো করার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে জার্নাল। নিজের একটা জার্নাল রাখতে হবে। তো ট্রেডিং জার্নালটা নিয়ে আমি অনেক বেশি কথা বলি। বাংলাদেশের কোনো ট্রেডার এত বেশি কথা বলে কিনা আমি জানি না ট্রেডিং জার্নাল সম্পর্কে। বাট আমি এটা বলি কারণ আমি আমার মেন্টর আইসিটি মাইকেল থেকে যেটা শিখেছি, ওটাই আমি আপনাদেরকে শিখাচ্ছি। তো ট্রেডিং জার্নাল খুবই ইম্পোর্টেন্ট জিনিস। প্রফেশনাল ট্রেডাররা পর্যন্ত ট্রেডিং জার্নাল করে, তো আপনি কেন করব না? আমাদেরও করা উচিত। ট্রেডিং জার্নাল বলতে কি বুঝাই? ট্রেডিং জার্নাল বলতে বুঝাই যে আপনি কি ট্রেড করলেন, কয়টা বাজে ওটা ট্রেড করলেন, কখন এন্ট্রি নিলেন, কখন এক্সিট নিলেন, কেন এন্ট্রি নিলেন, কবে ঢুকলেন, কবে বের হলেন, ট্রেডটা নেওয়ার সময় আপনার কেমন লাগলো, ট্রেড থেকে বের হওয়ার সময় কেমন লাগলো, এই ব্যাপারগুলা। আপনার স্টপ লস কোথায় ছিল, ইভেন এটাও আপনি লিখে রাখতে পারেন। এই ব্যাপারগুলো হচ্ছে ট্রেডিং জার্নাল। আপনার ভালো ট্রেড আর খারাপ ট্রেড ২ টাই আপনার জার্নাল করতে হবে, ওগুলা ট্র্যাক রাখতে হবে। আপনি ভালো ট্রেড থেকেও কিছু না কিছু শিখতে পারবেন, আপনি একটা খারাপ ট্রেড থেকেও কিছু না কিছু শিখতে পারবেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি বলব খারাপ ট্রেড আপনাকে আরো বেশি জিনিস শেখাবে। তো আপনি এগুলো ট্র্যাক কখন রাখতে পারবেন? যখন আপনি জার্নাল করবেন। আপনি যদি এগুলো জার্নাল না করেন, তাহলে কখনো ট্র্যাক করতে পারবেন না। আর যদি এগুলো ট্র্যাক না করেন, কখনো নিজেকে ইমপ্রুভ করতে পারবেন না। তো আমরা যা জিনিসগুলা শিখলাম এতক্ষণ, যেই জিনিসগুলা জানলাম, ওগুলো সবগুলাই আপনার মেইন যে জায়গাটাতে আপনার স্টোর করতে হবে, সেটা হচ্ছে আপনার ট্রেডিং জার্নাল। তো ট্রেডিং জার্নালে যদি আপনি এগুলো লিখে রাখেন, আপনার ইমোশন গুলা, আপনার সিস্টেম, আপনার প্ল্যান আপনি ফলো করলেন কিনা, আপনি ডিসিপ্লিন ছিলেন কিনা, তখন দেখবেন আপনি এগুলো স্টাডি করলে পরে তখন আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার কোন জায়গায় উইক পয়েন্ট আছে আর কোন জায়গায় আপনি খুব স্ট্রং, তখন আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন। এটা খুবই দরকারি একটা জিনিস একটা ট্রেডারের জন্য। তো এটা হচ্ছে আমাদের কনক্লুশন, এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। এতক্ষণ আমরা যা ডিসকাস করলাম, তার মধ্যে বুঝতে পারলাম ট্রেডিং এ আসলে নিজের মনকে, নিজের ইমোশনকে জানতে পারা, বুঝতে পারা, জয় করতে পারা, এটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস। চার্ট তো আপনি শিখবেনই, চার্ট না শিখে তো কিছুই করতে পারবেন না। আগে তো আপনার চার্ট শিখতে হবে ডেফিনিটলি। চার্ট শেখার পর নিজের মনকেও শিখতে হবে, নিজের ইমোশনকেও শিখতে হবে। সাফল্য তখনই আসবে ইনশাআল্লাহ। আর আপনি আপনার মনকে তখনই মাস্টার করতে পারবেন যখন আপনি আগে চার্টকে মাস্টার করতে পেরেছেন। এই কথাটা আমি লাস্টে কেন বললাম? ওই যে আবার আপনাদেরকে মনে করাচ্ছি। ট্রেডিং সাইকোলজি আর ট্রেডিং চার্ট একটার সাথে কানেক্টেড। আপনি যদি ট্রেডিং সাইকোলজিতে মাস্টার হতে চান, তাহলে চার্টে মাস্টার হতে হবে। আবার চার্টে যদি মাস্টার হতে চান, তাহলে ট্রেডিং সাইকোলজিও আপনার ভালো থাকতে হবে। তো একটাকে ইমপ্রুভ করাবে। ২ টা নিয়ে কাজ করতে হবে আপনার। একটা নিয়ে কাজ করলে হবে না। আর আরেকটা আপনাদেরকে এখানে কথা বলে রাখি, সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি অটোমেটিক্যালি দেখবেন অনেক সময় ইমপ্রুভ হয়ে যাবে যদি আপনি আপনার ট্রেডিং প্ল্যান, ট্রেডিং চার্ট বা টেকনিক্যাল এনালাইসিস যা শিখছেন, ওগুলাতে আপনি খুব ভালো করছেন। তখন দেখবেন ওগুলা যখন একই কাজ বারবার করতে থাকবেন, রিপিট করতে থাকবেন, তখন আপনার সাইকোলজি অটোমেটিক্যালি
অটোমেটিক্যালি ইমপ্রুভ করবে। ওই যে একটা প্লেনের এক্সাম্পল দিলাম। আপনি প্লেন চালাতে পারবেন না কিন্তু আপনি ঠিকই সাইকেল চালাতে পারছেন। কেন? কারণ আপনি সাইকেল চালাতে জানেন। আগে সাইকেল চালানোর প্র্যাকটিস করেছেন। সাইকেল চালানো আপনি শিখেছেন। তো আমি যদি এখন আপনাকে সাইকেল চালাতে দিই, ইজিলি আপনি সাইকেল চালাতে পারবেন। কোনো ভয় লাগবে না। কিন্তু আপনি প্লেন চালাতে পারবেন না। কারণ আপনি প্লেন আগে চালাননি। প্লেন প্র্যাকটিস করেননি। প্লেন শিখেননি। তো সেইম ট্রেডিং ওরকম। আপনি ট্রেডিং এ যদি কোনো কিছু শিখে থাকেন আর ওই সেইম জিনিসটা বারবার প্র্যাকটিস করতে থাকেন, একই জিনিসটা ট্রেডিং প্ল্যানটা ফলো করতে থাকেন, তখন দেখবেন সাইকোলজি অটোমেটিক্যালি ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। তখন আপনার মধ্যে কোনো ভয় কাজ করবে না। তখন আপনার মধ্যে গ্রিড কাজ করবে না, ফিয়ার অফ মিসিং আউট কাজ করবে না, রিভেঞ্জ ট্রেডিং কাজ করবে না। কোনো কিছুই কাজ করবে না। তখন দেখবেন এই ট্রেডিং জিনিসটা এত অটোমেটিক হয়ে যাবে, আপনার মধ্যে কোনো ফিলিংস থাকবে না ট্রেডিং নিয়ে। নরমালি আপনি কাজ করতে পারবেন এখানে। তো এই জিনিসটাই আমরা এই লেসনে শিখলাম। তো এই লেসন রিলেটেড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমাকে ইমেইল করতে পারেন। আর আপনারা কেউ যদি এই স্লাইডটা নিতে চান, এটা একটা পিডিএফ আছে আমার কাছে। আমাকে ইমেইল করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব। চাইলে এটা আপনারা নিজেরাও দেখে শিখতে পারেন ইনশাআল্লাহ। নতুন ট্রেডারদের কিসে ফোকাস করা উচিত? যেই সিরিজটা আমি স্টার্ট করেছিলাম, ওইটার লাস্ট ভিডিও ছিল এটা। নতুন একটা সিরিজ স্টার্ট হতে যাচ্ছে। ওই সিরিজে আপনাদের সাথে দেখা হবে আবার ইনশাআল্লাহ। আসি এখন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।